হাই ফ্রেন্ড, এটা আমার থার্ড ট্রেড। আমি সি সাইডের ট্রেড নিয়েছি ব্যাংক নিফটিতে। তো নিয়েই আমার প্রফিট দেখাচ্ছে 250 টাকা, 150 টাকা দেখতে পাচ্ছেন। আমি ওয়েট করব একটা স্পাইক আসলে পরে হয়তো আমার লসটা কভার হয়ে আজ গ্রিন হয়ে যাবে অ্যাকাউন্ট। সকালে কিন্তু 1000 টাকা প্রফিট দেখেছিলাম, নেইনি। তারপরে আমি 460 টাকা লস বুক করেছি নিফটি ব্যাংকে, এই নিফটি ফিফটিতে। এখন আমার ট্রেড চলছে ব্যাংক নিফটিতে। ঠিক আছে, দেখা যাক কি হয়। ওয়েট করব আমার টার্গেটের জন্য। এটাও কিন্তু ভালো জায়গায় এন্ট্রি হয়েছে আর ভালো পজিশন আছে। এখন মার্কেটের উপর ডিসাইড করে মার্কেট কি করবে। 400 কাছাকাছি প্রফিট, 500 স্পাইক দিয়েছে প্রিমিয়ামে। কমে গেল। আঠারো। 500 পেরিয়ে গেছে প্রফিট, 500 কাছাকাছি। একটা স্পাইক চাই ভাই, একটা স্পাইক চাই, রকেট দে রকেট। দাঁড়িয়ে গেল কেন? 600, 700, 900 স্পাইক। রিজেকশন চলে আসলো উপর থেকে, মহা মুশকিল একদম। তবে এখনো টাইম আছে, দেখা যাক কি হয়। ক্যান্ডেলটা ভাইটাল ক্যান্ডেল। তবে নেট তো চলে যায়নি। 20 পয়েন্ট প্রফিট দেখাচ্ছে, আমার টার্গেট অনেক। 93 থেকে যদি বলা যায়, ট্রেড উঠেছে খুব ব্যাপক জায়গায়। 700 টাকা প্রফিট, 800 টাকা। যা যা, চল চল, স্পাইক দে। 70 হয়। দেখো নিফটি ফিফটি বেরিয়ে গেছে, ব্যাঙ্ক নিফটি বেরোচ্ছে না, বুঝছো? জ্বালার শেষ নেই জ্বালা।
জ্বালা শেষ নেই। আজকে বেরিয়ে যেতে হবে, কারণ যে কোনো মুহূর্তে এই করতে পারে। নিফটি ফিফটি বেরিয়ে গেছে, ব্যাংক নিফটি বেরোচ্ছে না। প্রিমিয়াম দিকে করে দেবো খাটাস করে, বেরিয়ে যাচ্ছে, হবে না, দিয়ে প্রফিট দিবে না। অবশেষে গিয়ে 330টা বুক, আর ব্রোকারেজ দেখো টোটাল 1,663 টাকা। আমি প্রফিট বেশি বুক করতে পারিনি এটাতে, কারণ 20 পয়েন্টে বুক হয়েছে। মার্কেট যাচ্ছে না তো কি করবো, যাচ্ছেই না মার্কেট, হাউ ইট পসিবল। প্রিমিয়াম ডিকে কিন্তু এক্সপায়ারি আছে, শালা নিফটি ফিফটিতে প্রচুর মুভমেন্ট দিয়েছে, কিন্তু ব্যাংক নিফটি মুভমেন্ট দিচ্ছে না আর কি, আমার কোথাও ফেসে আছে। সেট আপ ব্যাংক নিফটিতে আছে আমার, নিফটি ফিফটিতে কিন্তু সেট আপ নেই। এবার অনেকে বলে যে তোর সেট আপটাই ভুল, হতে পারে ভাই তার নজরে, কিন্তু আমার নজরে তো না। এক একদিন তো ভাই 1:5 1:6 চলে যায়। আমি অতটা বুক করতে পারি না, যদি 1:3 4 পর্যন্ত বুক করেছি আমি, তার বেশি না। ধর 25 পয়েন্ট যদি হতো স্টপ লস, তাহলে আমার প্রফিট হতো 100 পয়েন্ট এরকম। চলো, আজকের মতো ট্রেড কমপ্লিট। আর আমি ট্রেড নিব না, মার্কেট আজকে বাজে রিয়াক্ট করছে। সকালে আমার 1,000 টাকা প্রফিট দেখাচ্ছিল, ওটা বুক করলে বেটার হতো, কিন্তু কি করা যাবে, আমার হাতে তোমার হাতে মার্কেট নেই, তো অত চিন্তা করে ভেবে লাভও নেই। একই স্ট্রাইক প্রাইজে সকালে যে স্ট্রাইক প্রাইজ নিয়ে 54,000 নিয়েছিলাম, এখনো সেই স্ট্রাইক প্রাইজ নিয়েছি 54,000। হ্যাঁ, এটা নর্মাল ছিল আর একটা এমআইএস, তো এর জন্যই ডিফারেন্স দেখাচ্ছে। অটোমেটিক আমি জানিও না কি হয়েছে, অটোমেটিক হয়ে গেছে এটা। দেখো কমে গেল, দেখতে দেখতে প্রিমিয়াম কমে গেল 14 থেকে 104। ঠিক আছে, আজকে হচ্ছে এক্সপায়ারি নিফটি ফিফটি, নিফটি ব্যাংক নিফটি, তো এখানে যদি ওয়েট করা হয় তাহলে সকালের মধ্যে প্রিমিয়াম ডিকে করে হালত খারাপ করে দেবে। হতে পারে পরে স্পাইক দিবে, মার্কেট বুম করবে, কিন্তু প্রেডিকশন ছিল উপর দিকে, যায়নি, আমি বেরিয়ে গেছি। আমি আজকে আর ট্রাইও করবো না কিছু, যাওয়ার হয়ে যাক। আমার অনেক দিন লসে মানে ধরো হয়ে গেছে, আমি ওয়েট করে 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 প্রফিট নিইনি, প্রফিট না নিয়ে লস, দেখতে দেখতে 95 হয়ে গেল, কষ্ট কষ্ট। কত সময় 8 বার স্টপ লস দিয়ে দিবে, এগেনস্টে যখন একটা ক্যান্ডেল আসবে কিনা, তখন দেখবে সাই সাই করে পড়বে। এই ক্যান্ডেলটা 1,000 টাকার উপর প্রফিট দেখালো না, বুঝলা কি অবস্থা। স্পাইকে দিল না, স্পাইক ব্যাংক নিফটি ফিফটিতে স্পাইক দিল চরম, কিন্তু ব্যাংক নিফটি স্পাইকে দিল না একটাও। আমি ভেবেছিলাম দেবে, বাট দেয়নি। 125 যখন গেছিল, তখন থেকে রিজেকশন নিয়ে গেল। এত বড় রিজেকশন হয়, এইখান থেকে মোটামুটি রিজেকশন যদি নিত 156 57 থেকে রিজেকশন তা হতো। 156 থেকে যদি রিজেকশন নিত, তাহলে আমার প্রফিট বুক হতো মোটামুটি, তা আমার মানে ইয়েতে যেত না, মানে রেশিওতে যেত না। আমার ইয়ে হতে হতে গেলে একদম 173 70 73 এর মধ্যে থাকতো, তাহলে হচ্ছে আমার কমপ্লিট হতো ট্রেড। বাট কি করা যাবে, নেই কপালে, আর কি করা যাবে। চলো, দেখা হচ্ছে কালকে।